আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের এটা হচ্ছে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থের গঠন, আর এটা হচ্ছে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 2, যেহেতু এর আগে একটি করেছো এটা হবে দ্বিতীয় নম্বরটি, আর শিরোনাম দিবে পদার্থের গঠন। তো তোমাদের পদার্থের গঠন এটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, এটার আলোকে 4টা প্রশ্ন এবং হচ্ছে আরও একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। লিথিয়াম পানি, খাবার, লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। প্রথম প্রশ্ন, মৌলিক পদার্থ কাকে বলে? খ নাম্বার, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলির প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। ঘ নাম্বার, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দিব। প্রথম প্রশ্নটি করা হয়েছে মৌলিক পদার্থ কাকে বলে, এটা তোমাদের মেইন বই থেকে হুবহু প্রশ্নটি তুলে দিয়েছে। তো আমরা লিখছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়। অর্থাৎ যে সমস্ত পদার্থের উপাদান মাত্র একটি সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, যেমন তামা, লোহা, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে মৌলিক পদার্থ। খ নম্বর প্রশ্নটি করা হয়েছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখার জন্য। তো আমরা অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখব। অণু ও পরমাণুর মধ্যে উদাহরণসহ পার্থক্য নিম্নরূপ। 1 নাম্বার, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অপরদিকে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু। যেমন অক্সিজেন গ্যাস একটি মৌলিক পদার্থ, 2টি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের একটি অণু গঠন করেছে, যাকে অক্সিজেন গ্যাস বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটি হচ্ছে অক্সিজেন 2টা সমান সমান O + O, অর্থাৎ অক্সিজেন যোগ অক্সিজেন পরমাণু, 2টা অক্সিজেনের পরমাণু মিলে হচ্ছে একটি অক্সিজেনের অণু গঠিত হয়েছে। ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি অণু গঠিত হতে পারে, কিন্তু পরমাণুর একটি মাত্র পদার্থের অংশ বিশেষ, যেমন পানি, এর একটি অণু হাইড্রোজেন ও একটি অণু অক্সিজেন, 2টি আলাদা পদার্থ দিয়ে গঠিত হয়েছে। পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু রয়েছে। 3 নাম্বার, পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় আর অণুকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে। যেমন একটি হাইড্রোজেন পরমাণুকে H প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং হাইড্রোজেনের একটি অণুকে H2 সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত মৌলিক ও যৌগিক পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে আলাদাভাবে ছকে উল্লেখ করার জন্য। তো আমরা লিখলাম, মৌলিক প্রতীক ও সংকেতের সাহায্যে উদ্দীপকে উল্লেখিত মৌলিক বা যৌগিক পদার্থগুলোকে নিচে ছক আকারে দেখানো হলো। মৌলিক পদার্থ বাম পাশে, যৌগিক পদার্থ ডান পাশে। মৌলিক পদার্থের মধ্যে রয়েছে কার্বন C, লিথিয়াম Li, নাইট্রোজেন হচ্ছে N, অক্সিজেন O, লোহা Fe, ক্লোরিন Cl, পটাশিয়াম K, আয়োডাইড I। এগুলো সব হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থের মধ্যে রয়েছে সক CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, পানি হচ্ছে H2O, চুন হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, আর খাবার লবণ হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে যে প্রতীক ও সংকেতকে আমরা আলাদা করেছি। তো তোমরা এইভাবে হচ্ছে অ্যান্সারটি করার চেষ্টা করবে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে যে ভালো মার্কস পাবে। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত পদার্থগুলোর মধ্যে কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়? তো সেটার উত্তর তোমরা দেখো। ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানি হলো সর্বজনীন দ্রাবক। পানিকে সর্বজনীন দ্রাবক বলার কারণ নিচে ব্যাখ্যা করা হলো। পানি একটি পোলার যৌগ, এটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন যৌগ। পানি অনেক জৈব ও অজৈব দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং ফিটকিরি প্রভৃতি অজৈব পদার্থ কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত হয়। আবার ধাতুসমূহ সাধারণ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত না হলেও উষ্ণ পানিতে দ্রবীভূত হয়। কিন্তু চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন C, গ্লুকোজ প্রভৃতি জৈব পদার্থ পানিতে সহজেই দ্রবণীয়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পানি জৈব অজৈব পানিকে অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে, তাই পানি একটি সর্বজনীন দ্রাবক। অর্থাৎ উদ্দীপকে যতগুলো পদার্থের কথা বলা রয়েছে এর মধ্যে পানিটাই হচ্ছে সর্বজনীন দ্রাবক।
আমাদের সংক্ষিপ্ত একটি প্রশ্ন রয়েছে, সেইখানে বলা হয়েছে চিনিকে যৌগিক পদার্থ বলার কারণ কি। তো লিখলাম চিনিকে যৌগিক পদার্থ বলার কারণ, যৌগিক পদার্থের সংজ্ঞা থেকে আমরা পাই যে সকল পদার্থ অনেকগুলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ পরমাণু দিয়ে গঠিত সেগুলোকেই যৌগিক পদার্থ বলে। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে একটি মাত্র কণা দিয়ে গঠিত হয়, আর যৌগিক পদার্থ হচ্ছে অনেকগুলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ অনেকগুলো পরমাণু দিয়ে পদার্থ গঠিত হয়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না। অর্থাৎ আমরা জানি মৌলিক পদার্থ হচ্ছে একক, সেটাকে আর বিশ্লেষণ করা যায় না। এই জন্য বলা হয়েছে যে মৌলিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না। আবার যৌগিক পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যৌগিক পদার্থ হচ্ছে একাধিক পরমাণু দিয়ে গঠিত হয়, তাই যৌগিক পদার্থকে রাসায়নিকভাবে আমরা যখন বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তখন একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। কারণ আমরা জানি একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে হচ্ছে একটি যৌগিক পদার্থ গঠিত হয়। চিনিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে CHO মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ সি মানে হচ্ছে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, ও মানে হচ্ছে অক্সিজেন। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রত্যেকটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন এই যে কয়েকটা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে এখন চিনি গঠিত হয়েছে, এই জন্য হচ্ছে যে কয়েকটা মৌলিক পদার্থের সমন্বয়ে যখন একটা পদার্থ যৌগিক পদার্থ গঠিত হয়, তাই চিনি গঠন করতে যেহেতু তিনটা মৌলিক পদার্থ লেগেছে, তাই হচ্ছে চিনিকে যৌগিক পদার্থ বলা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কারণ আমরা প্রথমেই হচ্ছে যে সংজ্ঞায় আলোচনা করেছি মৌলিক পদার্থ কাকে বলে এবং যৌগিক পদার্থ কাকে বলে। যেটাকে বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ, আর যেটাকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ অনেকগুলো মৌলিক পদার্থের সমন্বয়ে যে এই পদার্থটি গঠিত হয় সেটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন চিনির বিশ্লেষণ যদি আমরা করি তাহলে সেখানে CHO অর্থাৎ কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন পাওয়া যায়, তাই এই তিনটা মৌলিক পদার্থের সমন্বয় হচ্ছে চিনি গঠিত হয়, সুতরাং চিনিকে যৌগিক পদার্থ বলা হয়। এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীলের অ্যাসাইনমেন্ট, হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান ম্যাটের সলিউশন আমরা করেছি। তোমরা আশা করি বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা থেকে আইডিয়া নিবে এবং হচ্ছে যে বইটা ভালো করে পড়বে। তোমাদের বইয়ের আলোকে হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা থেকে আইডিয়া নিয়ে হচ্ছে যে নিজেদের মতো করে কিছু ইউনিক অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা অতি উত্তম ক্যাটাগরিতে মার্কিং পাবে। আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে যে সবার আগে অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে এডুকেশন অ্যাপস নামে, সেখানে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল বিষয়ের রেকর্ডেড এবং লাইভ ক্লাস টেলিকাস্ট করে থাকি। সেইখানে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে সেটা সাবস্ক্রাইব করে নিবে, এবং হচ্ছে যে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে। কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে ইংলিশ অ্যাপ, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন দিবে। এছাড়াও কোনো সমস্যা থাকলে আমার ব্যক্তিগত আইডি এবং পেজ ASM আল আমিন, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।